হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা 38 নাম্বার প্রবলেম শুরু করব। তো আমরা দিয়ে 38 এ আছি। আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি। তো আজকের প্রবলেম সেটটা দেখাই। আর কথা না বাড়াই। তো সেটা হচ্ছে প্রিন্ট দ্য সাম অফ সিরিজ 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 আপ টু দ্য এন্ড টার্ম। ওকে? এই প্রবলেমগুলো তো আমি সবসময় কোথায় আপলোড করে দিছি? আমি স্প্রেডশিটে বা হচ্ছে আমার যে পোর্টফোলিও সেখানে আমি আপডেট করে দিতেছি। আপনারা ওটা দেখে নিন প্রবলেমসটা। আর আমি এখানে কমেন্ট অটো করে দিলাম। ঠিক আছে, আমি কোডটা তাড়াতাড়ি শুরু করে দিই, আমার একটু কাজ আছে তো তাড়াতাড়ি যাইতে হবে। প্রিন্ট দ্য সাম অফ দ্য, এটা কেটে দিই। প্রিন্ট দ্য সাম অফ দ্য সিরিজ এত আপ টু দ্য এন্ড টার্ম। ওকে, আপ টু দ্য এন্ড টার্ম। এখানেও তো কোয়েশ্চেন আছে। হুম, ঠিক আছে। ওকে, print the sum of the series 1 minus 2 plus 3 minus 4 up to the n term input and integer n and calculate the sum of all of the above series up to the n term. Okay, n term পর্যন্ত। তো আমাদের এটা hash include studio.h এ দিতে হবে। include studio.h then int main। ঠিক আছে, তারপর হচ্ছে কি দিব, রিটার্ন 0 দিয়ে দিব। এই আমার বয়লার প্লেট কোড রেডি। দেন হচ্ছে ইন্ট এন। আর যেহেতু সাম দিব তো সাম একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আগে থেকেই। ঠিক আছে, দেন একটা টেম্প নিতে হবে আই গেস। না, আচ্ছা দেখি লাগে কিনা, লাগলে নিব। স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এম%। ওকে, আর ফর লুপ চালাবো। ফর ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0, দেন আই লেস দেন এন। ওকে, লেস দেন এন মানে এন পর্যন্ত চলবে। এন থেকে ছোট থাকবে। ওকে, আচ্ছা বলছে কি সাম আপ টু দ্য এন পর্যন্ত না, তাহলে তো 0 ধরা যাবে না। এতে আর অ্যারে না, অ্যারে হলে তাহলে আমরা 0 ধরতাম। তো 1 থেকে এন টার্ম পর্যন্ত, তাহলে 1 থেকে এন টার্ম পর্যন্ত দেন কী হবে, আই প্লাস প্লাস হতে থাকবে। ওকে, তো আমরা খেয়াল করে দেখতেছি যে একবার মাইনাস আসছে, একবার প্লাস আসছে, একবার মাইনাস আসছে। তার মানে আমাদের মাইনাস দিয়ে কিছু একটা লজিক খাটাইতে হবে। তো সেটা কিভাবে করা যায়? তো দেখতে পাইতেছি যে জোড় আর বিজোড় দুইটা কিন্তু আলাদা আলাদা। দেখেন, বিজোড়ের ক্ষেত্রে সবগুলা প্লাস আর জোড়ের ক্ষেত্রে সবগুলা মাইনাস। তাহলে যদি আমরা বিজোড়গুলাকে আগে প্লাস করি এন টার্ম পর্যন্ত, তারপর যদি জোড়গুলাকে প্লাস করি এন টার্ম পর্যন্ত, তাইলে তো আমার কাজ শেষ হয়ে যায়। রাইট, শেষ না? একদমই সহজ। তাহলে ইফ কটা চালাবো, দুইটা ইফ চালাবো, দুইটা কন্ট্রোল স্টেটমেন্ট চালাবো। ইফ যদি দেখি আই পার্সেন্ট 2, কারণ 2 দিয়ে তো আমরা বিজোড়টা দেখি, ইজ ইকুয়ালস টু 0। যদি 0 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি বলবো যে ইভেন, ইভেন ধরলাম। তো ইভেন প্লাস কি হবে, ইভেন প্লাস আই হবে, ইভেন প্লাস আই হবে। তো এখানে হচ্ছে আমি ইভেন ইকুয়ালস টু 0 বললাম না, যে পরে যদি লাগে তাহলে অ্যাড করবো। মানে লাগতেছে 0, কমা হবে কিন্তু সেমিকলন হবে না, সেমিকলন হবে না, কমা হবে। তো ওয়ার্ড ইকুয়ালস টু 0। দেন আমাদের কি করতে হবে, এটা যোগ করলাম আমরা। আমরা বুঝতেই পারতেছি ইভেন্টগুলোকে মাইনাস করা হইতেছে। তারপরে যদি হচ্ছে তারপর কি করবো আমরা, ইফ দিয়ে সরি 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 সরি, আরে কি ব্যাপার। ওকে, এবার হচ্ছে ইফ পার্সেন্ট টু যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে হচ্ছে অড 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 দেন অড প্লাস আই। ঠিক আছে, তো এটাই। দেন হচ্ছে কি করবো, দেন সাম, সাম যে ভেরিয়েবলটা আছে, তো সাম ইকুয়ালস টু একদম শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে বলবো যে সাম ইকুয়ালস টু যে ইভেন, না অড মাইনাস ইভেন হবে, অড মাইনাস ইভেন হবে। ঠিক আছে,
অড -7 দেন printf কি করব, বলবো যে %d কমা সাম, ঠিক আছে, %d কমা সাম, তাহলে আমরা পেয়ে যাব অ্যান্সার। দেখি কি আসে। ওকে, এখন হচ্ছে আমরা দিলাম 5th টার্ম পর্যন্ত, তাহলে আসলো কত, 3 আসে। আমরা হচ্ছে দেখি যে টেস্ট কেস আছে কিনা ইয়েতে। আচ্ছা, সমস্যা নেই, তো 5 ধরছি তো। ওকে ওকে, কমপ্লিটলি ফাইন। আমরা দেখব কমেন্ট করে গেল। আচ্ছা, ওকে, এখানে আমি একটা টেক্সট বক্স নিই, ঠিক আছে, দেখি হচ্ছে 5 ইকুয়ালস টু, আর যেহেতু 5 টার্ম পর্যন্ত, তাহলে 1 - 2 + 3 - 4 + 5 এরকমই তো হবে, তাই না? আমি তো ভুল করি নাই। তো 1 3 এর 4, 4 5 9, ঠিক আছে, 9 আর 4 5 6, যদি 9 থেকে 6 বাদ দিই তাহলে কত থাকে? তাহলে আমাদের 3 থাকে। তো আমাদের এখানে কত আসছিল? আমাদের 3ই তো আসছিল, রাইট? দেন 5 যদি দিই 3 আসছিল। তখন আমাদের লজিক একদম পারফেক্ট আছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে কি করতে হবে। একদমই সহজ ছিল এটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও এই পর্যন্তই।